এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটি কার কাছে কেমন লাগবে সেটা জানি না, কিন্তু আমার কাছে ভালো লেগেছে বিদায় আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আমাদের এক ইউনিয়নের মধ্যে পার্শ্ববর্তী গ্রামে অনেক আমের বাগান আছে, যেখানে আমের চাষ করা হয় আর বিক্রি করা হয়। সেখানে চলে গেলাম। আর বাজারে যে পরিমাণ ফরমালিন যুক্ত আম বের হয়েছে স্বাস্থ্যের জন্য সেটা অনেক ক্ষতিকর। প্রতি বছরে আমার ভাই সেই বাগান থেকে নিজে যেয়ে আম কিনে নিয়ে আসে। আর এবার যেহেতু আমার ভাই বাড়িতে নেই, সেক্ষেত্রে আমরাই চলে গেলাম। আর এত সুন্দর, তাদের বাড়ির পরিবেশটা অনেক সুন্দর ছিল। এই আমগুলো যেহেতু তারা নিজেরাই চাষ করে থাকে, সেই ক্ষেত্রে এই আমগুলো টোটালি ফরমালিন মুক্ত আম। আর আমগুলো খুব সুন্দরও দেখতে, একবারে কাঁচা আম। এখন যেহেতু আমের সিজন অনেকটা কমে যাচ্ছে, সেই ক্ষেত্রে তাদের আমগুলো এখন মাত্র কাঁচা হয়েছে। তো অনেক সুন্দর। আমকে সুরক্ষা করার জন্য যে যে ধরনের স্প্রে করার প্রয়োজন তারা ওইভাবে পরিচর্যা করে, কিন্তু কোনো ফরমালিন ছাড়া। আর নিজের হাতে এই গাছ থেকে পছন্দ মতো আম ছিঁড়ে নেওয়া যাবে। আপনারা একটু চিন্তা করে দেখেন, নিজের হাতে আমগুলাকে ছিঁড়ে পছন্দ মতো আপনারা বাসায় নিয়ে খেতে পারবেন, কত ভালো লাগার একটা বিষয়। আমি অনেকবার শুনেছি আমাদের এলাকার আশেপাশে নাকি অনেক আমের বাগান আছে, কিন্তু কখনো যাওয়া হয় নাই। এই ফার্স্ট টাইম আমার এই বাগানটাতে আসা। আর তার বাড়ির পুরো এরিয়াটাই হচ্ছে আমের এক গাছ দিয়ে ভরা, সব আইটেমের ফল গাছে ভরা। আমার মনটা পুরো ভরে গেছে আমগুলা দেখে। তাদের 3 থেকে 4টা আমের বাগান ছিল, কিন্তু অনেক দূরে দূরে, আমরা সেখানে যাইনি। আমরা তাদের বাসার এরিয়ার যে আমের গাছগুলা ছিল, আমগুলা ছিল, ওগুলা দেখেই তো শেষ করতে পারিনি। তো তাদের বাসার যে পুকুরটা আছে, পুকুরের চারপাশে তাদের আমের গাছ ছিল। আর এত আইটেমের আম ছিল, নাম বলাও খুব মুশকিল হয়ে গিয়েছে। তো আমি ঘুরে ঘুরে প্রতিটা আম গাছের এই আমগুলো দেখতেছিলাম, আমাদের দেখা ছিল। আর আমাদের পাশাপাশি কিন্তু অনেক লোক গিয়েছে এখানে, প্রায় নাকি সাংবাদিক যায় বা হচ্ছে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে ভিজিট করতে। আবার অনেকে অনেক ডিস্ট্রিক্ট থেকেও চলে আসে এই আমের ভিডিও দেখে ইউটিউবে। আমরা যখন এসেছি তখন আমরা দেখতে পারলাম যে অনেক লোক এসেছে এই আম গাছের আম দেখতে। তো আমাদেরও তারা বাড়িটা পুরো ঘুরিয়ে ঘুরিয়ে, আমের বাগানটা পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। আমরা যেহেতু মেন বাগানে যাইনি, তাদের বাড়ির যে পুকুর ছিল, পুকুরের চারপাশে যে আমের গাছগুলো ছিল সেগুলোর মধ্যেই ছিলাম আমরা। এবার তো সাধারণত আমের ফলন এভাবেই কম ছিল, তো তাদেরও আমের ফলন কম ছিল। গত বছর নাকি প্রচুর পরিমাণে আম হয়েছিল, তো এবার নাকি ফলন অনেক খারাপ হয়েছে। তো তাও যা হয়েছে তাও আলহামদুলিল্লাহ। এই ওষুধের বক্সগুলোর ভিতরে হচ্ছে আমে যাতে কোনো পোকা না ধরে সেই জন্য স্প্রে করা রাখা ছিল। তো এদিকে যে এত পরিমাণে আম ছিল, আমি তো দেখেই পুরো অবাক হয়ে গেছি। ভিডিওর মধ্যে এত সুন্দর লাগতেছিল, একটু চিন্তা করেন আপনারা যে সামনাসামনি দেখতে কিরকম সুন্দর লেগেছিল আমগুলা দেখতে। আর অনেক কালারফুল আমগুলা ছিল, খুব সুন্দর লাগতেছিল দেখতে। ভিডিওর মধ্যে হয়তো বা আমগুলা দেখতে খুব ছোট ছোট লাগতেছে, কিন্তু না, বাস্তবে এই আমগুলো অনেক বড় বড় ছিল। প্রায় 2-3 কেজি করে এক একটা আম ছিল। আর এক একটা আমের দাম ছিল হচ্ছে 700 টাকা করে বা 800 টাকা করে। আর অন্যান্য আমের কেজি ছিল 400 টাকা কেজি, 450 টাকা কেজি, 800 টাকা কেজি, 900 টাকা কেজিও ছিল। আর এই আমের বাগানে কিছু কিছু আম ছিল যে জাপানের 3 লাখ টাকা কেজি। সেই আমগুলোকে আমি আপনাদের সাথে দেখাবো। তো আমাদেরকে 4-5টা ঘুরে ঘুরে দেখাচ্ছিল, আমাদের সাথে সাথে আরো অনেক লোকই আসছে দেখার জন্য। তো সবাইকে তারা অনেক সম্মান দিয়েছে বা অনেক আপ্যায়ন করেছে। আর তাদের বাসায় যে আমরা গিয়েছি সেই ক্ষেত্রে তারা অনেক আপ্যায়নতার মধ্যে আমাদের সম্মান করেছে। এই আমগুলো কত করে? এগুলা 450 করে বিক্রি করি, আপনাদের জন্য একটু কমায় কমায় রাখি। আর একটু কমায় কমায় রাখি। এটা কি পাক নিলে তো পাকবে? হ্যাঁ, নিলে গাছে থেকে ছিটা দেব। আর এটা কি আম? এটা হলো আমেরিকান রেড পালমার। এটা হচ্ছে রেড পালমার না? হ্যাঁ, আমেরিকান রেড পালমার। হ্যাঁ, এটা হলো আমেরিকান বিট। আমেরিকান রেড পালমার। এই অনেকটা আপেলের নাম কি জানি? আমেরিকান রেড পালমার। আমার 5 চাচার 5 একটাই। হ্যাঁ। কেন না? চেন কি লমু একটা? হ্যাঁ, একটা বাছুর দিচ্ছেন যাতে মিষ্টি হয়। আলহামদুলিল্লাহ আমেরিকাগুলো সবগুলো মিষ্টি হয়। একটু বড় দেখা বা একটু। আচ্ছা, দেখতাছি ওই সাইড ঠিক আছে। এটা কিন্তু এই যে আমার ম্যাডাম কিন্তু উনি কি বাগান। ও এই যে এখান থেকে সোনালি আপায়। হ্যাঁ হ্যাঁ কোনটা? যে নিচেরটা এই বলল যে ওর যেটা পছন্দ হয় ওর এটা থেকে দিও। হ্যাঁ, এটার মধ্যে দুই এক লগে দুইটা। থাক, তো সিঙ্গেল যেখানে আছে ওইখান থেকে দেন। তো গোলাপি চাই দিয়েন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো গোলাপি সুন্দর লাগে। এই যে এগুলো মনে হয় বাড়তি হয়েছে বেশি। এই যে এগুলো এগুলো নিবেন? হ্যাঁ, এখান থেকে একটা দিয়ে দেন।
এই দুটার থেকে একটা দিয়ে দেন। তোমরা এত করে হ্যাঁ ই করো তুমি একটু পাকতে লেট হইবে। দেন আপনি যেটা ই হয় সুন্দর দেখে। এটা তো সমস্যা হয়ে গেছে না সমস্যা হয় নাকি, ওটা হলো বাড়ি খাইছি, মানে আমের সাথে আম বাতাস আইলে বাড়ি খাইলে একটা দাগ হয়, ওই দাগ হয়েছে। কি আম এটা ভাইয়া? এটা চিয়াংমাই। চিয়াংমাই। বানানা হ্যাঁ বানানা দেন। সামনে রই গাছে। এই গাছটা বাকি খালে বেশি লাগে, ওই গাছটা বেশি লাগে। এই আমটা রে তো ঢাইকা রাখবে, ঢাইকা রাখলে আমটা পুরো হলুদ হবে, যখন হলুদ হইব তখনই আমটা পুরোপুরি পাকবে। পাকনা আছে দিমু? না না পাকা এই যে একটা রং চারা এটা নিমু, এই যে এটা না না এটা পাকনাগুলা না পারলেও আমার লেগে পাততে লাগবে। এই যে দুটো ছিল দুটা ছিঁড়ে ছিঁড়ে দেখতে সুন্দর মাশাআল্লাহ। এইটা খাইতেও মজা লাগে। আচ্ছা আর কতটুক মানে 1500 টাকার 1500 মধ্যে টাকার ভিতরে মিল করে দিবেন। আচ্ছা চলুন কিং অফ চাকাবাদ দেন। ভাই এই গাছ কোথায়? এই যে 1500 টাকার মধ্যে তো কিং অফ চাকাবাদ নিতে পারবেন না। মানে আপনি মিলে 1500 টাকার মধ্যে দিবেন। ভাইয়া এই আলু বকরা গাছ কোনটা? আলু বখরা গাছ তো ওই যে এই যে দেখেন, এই যে এই গাছটা আছে না ঝোপড়ায় রয়েছে, হ্যাঁ হ্যাঁ। ওই গাছটা বড়। ও আচ্ছা আচ্ছা বড়টা। এদিক দিয়ে চলে যায়, এদিক দিয়ে চলে যায়। এদিক দিয়ে চলে যাবে। আর এই হলো মিয়া গাছ। এখান থেকে না নিচে না এটা পাকে নাই, এটা হলো কালার আইছে একটু পরে পাক নিলে পাইকা যাবো সব। এখান থেকে একটা দেন। এটা দিমু, এটা তো মানে এটা হলো আবার টিউনও অর্ডার করে রাখছে। জাপানের শ্রেষ্ঠ আম খাইবেন, এটা কি নাম? মিয়াজাকি। মিয়াঝাকি। বিখ্যাত আম, মিয়াঝাকি সবচেয়ে দামি আম, বিখ্যাত। সবচেয়ে দামি আম, যেটার 1 কেজির দাম 3.5 লাখ টাকা। 1 কেজির দাম 3.5 লাখ। আর এটা আলু বকরা গাছ না? যাদের বাসায় গিয়েছি আম কিনতে, পরে পরিচয় হয়ে দেখলাম যে সেই আমার হচ্ছে কিন্ডারগার্টেন স্কুলের ম্যাম ছিল। তো তাকে দেখে আমি চিনে ফেলেছি, সেও আমাকে দেখে চিনে ফেলেছে। পরে তার সাথে পরিচয় হলো। তো এখন আমরা আমাদের পছন্দ মতো নিজের হাতে নিজের পছন্দ করা আম নিয়ে চলে গেলাম। এখন বাসায় গিয়ে দেখি আম হচ্ছে কম হয়েছে। আমরা আমাদের যতটুক আমের প্রয়োজন ছিল বা যতটুক নেওয়ার ইচ্ছা ছিল আমরা নিয়েছি। আমরা নিজের পছন্দ করা আমগুলো যখন বাসায় নিয়ে পালা দিয়ে মাপলাম, তো তখন দেখলাম যে আমাদের টাকার পরিমাণে আম একটু কম হয়ে গেছে। তো আবার চলে আসলো ভাইয়াটা আমাদের আম দেওয়ার জন্য। তো এখানে এসে হচ্ছে অনেক আমও আবার দেখলাম, আর আমরা ঘুরে ঘুরে দেখতেছি যে আমাদের দামের সাথে কোন আমটা মিলে। তো এখান থেকে লাস্টে আমরা একটা আম নিয়ে নিলাম। আর এই আমগুলো অনেক সুন্দর, কিন্তু টোটালি আমগুলা কাঁচা ছিল, একটা আমও পাকা ছিল না। আমরা অল্প আমে নিয়েছি, কারণ হচ্ছে আমাদের বাসার পাশেই এলাকা যেহেতু, তো আমরা যখন ইচ্ছা তখন আবার এসে আম নিয়ে যেতে পারবো আর নিজের হাতে ছিঁড়ে নিয়ে যেতে পারবো। তো যার যার এই ভিডিওটা ভালো লেগেছে সবাই কিন্তু কমেন্টে জানাবেন যে কার কার ভালো লেগেছে।
আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।